এদিকে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা পোষ্য কোটা বাতিলের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হচ্ছেন। এ নিয়ে সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিব, আমাদেরকে জানাবেন সেখানকার সবশেষ অবস্থা কি এবং সারা রাতি কি শিক্ষার্থীরা সেখানে অবস্থান করবেন কিনা? শিফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড পুরোটাই একেবারে থমথমে অবস্থা। 17টি হল থেকে শিক্ষার্থীরা এখানে এসেছেন। আপনি জানেন যে বিকেল থেকেই আসলে প্রশাসনের এই যে পোষ্য কোটার পুনর্বহলের থেকে শিক্ষার্থীরা গতকাল থেকে আন্দোলন করছিল এবং সেটির বিরোধিতা করেছে এবং তারা বলছেন যে মীমাংসিত একটি বিষয় কেন বারবার আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই বিষয়টিকে আবারও আমলে এনে এই বিষয়ের ওপরে তারা একাত্মতা জানিয়েছেন। সেটির প্রতিবাদেই কিন্তু শিক্ষার্থীরা প্রথমে আসলে উপাচার্যকে যে অবরুদ্ধ করে এবং সেখানে উপাচার্য এবং শিক্ষকদের সাথে কিন্তু শিক্ষার্থীদের একরকম ধস্তাধস্তি হয় এবং তারপরে থেকেই প্রায় 8.5 ঘন্টা ধরে কিন্তু উপাচার্য তিনি অবরুদ্ধ আছেন। তাকে অবরুদ্ধ করার পরে শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের কথা হলেও সেখানে সন্তুষ্টজনক কিন্তু কোনো ধরনের উত্তর আসেনি এবং এই যে পোষ্য কোটার পুনর্বহাল সেটির প্রতিবাদ এবং এই কিন্তু এর মধ্যে আসলে এই যে 25 তারিখ যে রাকসু নির্বাচন সেটিও কিন্তু শিক্ষার্থীরা চায় যে একই তারিখ থাকুক এবং সেইটি বজায় থাকুক এবং নির্বাচন অনুষ্ঠিত হোক। কিন্তু এর মধ্যে আসলে এই যে পোষ্য কোটার পক্ষে যে হচ্ছে প্রশাসন যেই নির্দেশটি দিয়েছে, যে সিদ্ধান্তটি নিয়েছে সেই সিদ্ধান্তের প্রতিবাদ তারা জানাচ্ছে এবং এখানে শিক্ষার্থীরা কোনো প্যানেলে নয়, কোনো দলীয়ভাবে নয়, প্রত্যেকেই একেবারে রাবিয়ান হিসেবে শিক্ষার্থী হিসেবে তারা এই দাবি তুলেছে এবং উপাচার্যের এই যে বাসভবন আমরা দেখতে পাচ্ছি সেই বাসভবনের সামনে কিন্তু এসে তারা ক্ষোভ জানাচ্ছেন এবং খুব দ্রুত এই বিষয়ে তারা সিদ্ধান্ত চান। তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি আসলে মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্তই তারা মাঠে থাকবেন। তারা এখানে বলেছেন যে 24-এর যে আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, সেখানে আসলে এই বিষয়টি মীমাংসিত এবং এই বিষয়টির জন্য আসলে অনেকে প্রাণ দিয়েছে, অনেক অত্যাচার সহ্য করেছে, অনেক কষ্ট করে আসলে তারা আন্দোলন করে এই জায়গাটিতে সরকারের কাছ থেকে নিতে সক্ষম হয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয় কেন আসলে কোটাতে এখনো পড়ে থাকবে সেইটি হচ্ছে তাদের দাবি এবং তারা এই বিষয়টি একবার মীমাংসিত হয়ে যাওয়ার পরও কেন বিশ্ববিদ্যালয় প্রশাসন আবারও এই সিদ্ধান্তে গেলেন এবং যখন কিনা আসলে রাকসু নির্বাচন আর কয়েকটা দিন পরে তখন কেন প্রশাসনের পক্ষে এই ধরনের সিদ্ধান্ত হলো এবং ওই দিন উপাচার্য উপস্থিত না থাকলেও উপাচার্য যে এই সিদ্ধান্তটি নিয়েছেন, এই বৈঠকে ছিলেন, শিক্ষকদের এই বিষয়টি যে তারা এভাবে শিক্ষার্থীদের সাথে কথা না বলে আসলে এই সিদ্ধান্তটি নিয়েছেন সেটির প্রতিবাদ আসলে শিক্ষার্থীরা প্রতিনিয়ত গতকাল থেকেই জানানো শুরু করেছিলেন এবং পরবর্তীতে আজকেও কিন্তু তারা নানাভাবে প্রতিবাদ জানাচ্ছিলেন। আপনি জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে কিন্তু আমরণ অনশনে বসেছিল অনেকে এবং সেই আমরণ অনশনে বসে থেকে কিন্তু তারা কিন্তু আসলে অসুস্থ হয়েছে। তাদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে এসে তাদেরকে নিয়ে যে চিকিৎসা করা হচ্ছে এবং এই আন্দোলন যে সিফাত বলছিলেন সারা রাত থাকবে কিনা সেটি আসলে আরো বেশি এখানে গতিময় হচ্ছে। এখানে আমরা দেখছি এখন কিন্তু রিক্সা এবং এখানে হর্ন মাইক নিয়ে আসা হয়েছে, অর্থাৎ শিক্ষার্থীরা আরো বেশি উজ্জীবিত হচ্ছে এবং তাদের যে দাবি সেটি আরো বেশি এখানে তারা সঠিকভাবে তুলে ধরতে পারবেন এবং এই আন্দোলন আরো বেশি গতিময় হবে বলে তারা মনে করছেন। আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের যে বাসভবন সেই বাসভবনের যে গেট সেখানে কিন্তু শিক্ষার্থীরা উঠে গেছেন, ওখানে মাইক নিয়ে আসলে প্রশাসনের কাছে তারা দাবি জানাচ্ছেন যে এই বিষয়টির সমাধান তাদেরকে করতে হবে এবং এই বিষয়টি যেন উপাচার্য খুব শীঘ্রই একটি সিদ্ধান্ত নেন এবং তারা যেমন আসলে উপাচার্যের পদত্যাগের দাবি করেছেন একই সাথে তারা এখানে কিন্তু যেটি বলেছেন যে 25 তারিখ যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের যে নির্বাচন সেই নির্বাচনও কিন্তু অনুষ্ঠিত হতে হবে এবং এইটিতে প্রথমের দিকে আমরা দেখছিলাম কয়েকটি আসলে প্যানেল বা যেই শিক্ষার্থীরা আসলে বৈষম্য বিরোধী আন্দোলনে ছিল সেই শিক্ষার্থী সমন্বয়করা এখানে আসলে এসেছিলেন। পরবর্তী সময়ে কিন্তু আস্তে আস্তে সকল শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলনের সাথে
অংশগ্রহণ করে। এরপরে আমরা দেখেছি যত সময় গড়িয়েছে ততই কিন্তু আসলে বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা এসেছেন এবং আসার পরে প্রথমে কিন্তু আসলে জুবেরি ভবনে সেখানে উপাচার্যকে যে অবরুদ্ধ করা হয়েছিল সেখানে তারা জমায়েত করে সেখানে স্লোগান দিয়েছে, স্লোগানে মুখরিত হয়েছে ক্যাম্পাস এবং সেখানে কিন্তু শিক্ষকদেরকে বলা হয়েছে চাইলে তারা যদি ভিক্ষা নেয় তারা ভিক্ষা দিবে, যদি জীবন নেয় তারা জীবন দিবে। কিন্তু এই পোষ্য কোটা যেটি মীমাংসিত বিষয় সেটি আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয় কিভাবে আসলে শিক্ষকরা এই বিষয়টিতে সিদ্ধান্ত নিল শিক্ষার্থীদের সাথে কোনো ধরনের আলাপ ছাড়াই। এর আগে সিফাত বলে রাখি যে এর আগেও কিন্তু এই পোষ্য কোটা নিয়ে কিন্তু শিক্ষার্থীরা যখন বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নেয় যে পোষ্য কোটা রাখবে তারপরে কিন্তু দীর্ঘ কয়েকদিনের এক সপ্তাহ মতো আন্দোলন করার পরে আমরণ অনশন করার পরে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এই বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেই সিদ্ধান্ত নিতে এসেছিল যে 1% শুধু থাকবে, যেটা কিনা শুধুমাত্র যারা কর্মচারী আছে সেই কর্মচারীদের আসলে 1%-এর যারা সন্তান তারা আসলে এই সুবিধাটা পাবে। কিন্তু পরক্ষণে দেখা গেছে যে সেটিও কিন্তু আসলে শিক্ষার্থীরা মেনে নেয়নি এবং এই মেনে না নেওয়ার পরও তারপরে সেটি আসলে পরিপূর্ণভাবে বাতিল করে। এই পরিপূর্ণভাবে বাতিল করার পরও আমরা আসলে দেখছি যে এটি সমাধান হয়ে যাওয়ার পরে তারপরেও আসলে এখানে দেখছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই যে সিদ্ধান্তটি আবারও হচ্ছে যে এই বিষয়টি আসলে নিয়ে এসেছে এবং যার কারণে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়েছেন যে যখন আসলে রাষ্ট্র নির্বাচন তখন এই রাষ্ট্র নির্বাচনের মাত্র কয়েকদিন পরে রাষ্ট্র নির্বাচন সেখানে এরকম একটা সিদ্ধান্ত যেটি কিন্তু শিক্ষার্থীরা আসলে কোনোভাবেই মেনে নিচ্ছেন না। তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি এই পোষ্য কোটা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আসলে সম্পূর্ণভাবে একেবারেই বন্ধ করা হবে এবং এইটির সমাধান না হওয়া পর্যন্ত তারা আন্দোলনের মাঠ ছাড়বেন না, তারা আন্দোলন চালিয়ে যাবেন। তো সিফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের যে ভবন সে ভবনের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা বাতিলের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করছিলেন শিক্ষার্থীরা, সেই খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাকিবুল হাসান।